একটা হরর ভিডিও তৈরির প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ভয় দেখানো। আমার চ্যানেলে যদি ভোট করা হয় তাহলে 100 জনের 80 জনই বলবে তারা হরর ভিডিও বানাতে চায়। সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্যই আজকের এই ভিডিও। মাত্র 3টি স্টেপে আমরা হরর ভিডিওর বেসিক শিখে ফেলবো। চলুন দেখে আসি আজকে কোন ভিডিওটা আমরা তৈরি করব। রাত তখন গভীর, জঙ্গলের মাঝ বরাবর দিয়ে বয়ে গেছে একটি রাস্তা, আর সেখান থেকেই পার হচ্ছিল একজন ট্রাক চালক এবং তার সহযোগী। ওস্তাদ, এই রাস্তায় গাড়ি ঢুকাইলেন কে? রাস্তায় আবার কি দোষ করছে? না মানে হুনছি রাস্তাটা ভালো না, এই জায়গায় গাড়ি ঢুকাইলেই নাকি ড্রাইভাররা সহে দেয় না। হুর বেটা, রাস্তার কি ভালো খারাপ আছে নাকি? আর এই দিক দিয়ে গেলে তাড়াতাড়ি যামুগা। ওরে বাবা, গাড়ি কাঁপে কে? ওস্তাদ, আমার ভয় লাগতেছে। আরে ভয় পাইস না, গাড়ি মনে হয় ভাঙ্গায় পড়ছিল। ওস্তাদ, আমি আগেই কইছিলাম এই রাস্তায় ঢুইকেন না। মনে মনে গাড়ির চালক নিজেও ভয় পাচ্ছিল, কিন্তু তার সহকারীকে শান্ত রাখার জন্যই এমন ভাব করতে থাকে যেন কিছুই হয়নি। রাস্তার ব্যাপারে বলতে গেলে সন্ধ্যার পর এমনিতেও কেউ গাড়ি নিয়ে এই রাস্তায় আসে না, আর যারা আসে তারা এমন সব জিনিস দেখে বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। সমস্যা তো একটা হয়েছে মনির, আমি তো গাড়ি টানতেছি কিন্তু গাড়ি তো আগাই না। ফুল স্পিডে গাড়ি চালানোর পরেও গাড়ি যেন সামনে যেতেই চাচ্ছিল না। এই রকম হরর ভিডিওর চাহিদা ও দর্শক দিনে দিনে বাড়ছেই। আপনারা ইউটিউবে সার্চ দিলেই এর রেজাল্ট দেখতে পারবেন। আমাদের এআই পাওয়ার্ড কার্টুন কোর্সে সকল ধরনের কার্টুনের পাশাপাশি ক্লাস 19 থেকে 23 পর্যন্ত একদম বেসিক থেকে হরর ভিডিওর ক্লাস নেওয়া হয়েছে। আপনি একদম কিছু না পারলেও একদম শূন্য থেকে আপনাকে শেখানো হবে। ভর্তি হতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা পিন কমেন্টে থাকা লিঙ্কের মধ্যে। প্রথমে আমরা ক্যাপকাটের মধ্যে চলে এসেছি এবং এই জায়গাটায় দেখেন একটা কালো রঙের ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিছি। অর্থাৎ এইখানে এখন কোনো অ্যানিমেশন করব না, প্রথমে আমরা ভয়েস দিয়ে শুরু করব। এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি প্রথমে ভয়েস দিয়েও শুরু করতে পারেন, আবার প্রথমে আপনি অ্যানিমেশন করে তারপরেও ভয়েস দিতে পারেন। তো আমি প্রথমে ভয়েস নিয়ে শুরু করতেছি। এই যে কালো স্ক্রিনটা, এটা একদম 2 মিনিট পর্যন্ত আমি টেনে নিয়ে যাব। তার কারণ হচ্ছে 2 মিনিটের বেশি করে ক্যাপকাটে যদি করেন তাহলে আপনার ফোনের মধ্যে হ্যাং করতে পারে অথবা ফাইল ক্র্যাশও করতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 2 মিনিট পর্যন্ত করে নিয়েছি। এবার চলেন আমরা ভয়েস জেনারেট করি। তো এই হচ্ছে আমার গল্প, যেটা আমি নিজে নিজেই লিখেছি। আপনারা দেখতে পাচ্ছেন চরিত্র 1, চরিত্র 2, চরিত্র 3, এইভাবে আমি আমার গল্পগুলোকে সাজাইছি। সংলাপও আমি নিচে লিখছি। তো সংলাপের মধ্যে ন্যারেশন আছে, ন্যারেশন অনুযায়ী আমি ভয়েস ওভারগুলো করার চেষ্টা করতেছি। তো এই হচ্ছে আমার গল্পের ন্যারেশন। এখন ন্যারেশন কি আর স্ক্রিপ্ট বা সংলাপ কি, এই জিনিসটা যদি বুঝতে চান তাহলে এই স্ক্রিনে থাকা 2টা ছবির দিকে তাকান। যখন আপনার গল্প আপনি বলবেন তখন সেটা হয়ে যাবে সংলাপ। অর্থাৎ একজন আরেকজনের সাথে কথা বলতেছে, একজন আরেকজনকে রাস্তা বলে দিচ্ছে, একজন আরেকজনকে ঠিকানা বলে দিচ্ছে। কিন্তু যখন গল্পের বাইরে থেকে একজন এসে গল্পের বর্ণনা দিবে তখন সেটা হবে ন্যারেশন। যেমন দেখেন এখানে দেখছে, এক রাতে এক গাড়ির ড্রাইভার ও তার সাথে একজন সহযাত্রী একটি রাস্তায় যাত্রা করছিল। যে বলতেছে সে কিন্তু করে নাই, কে করছে? গাড়ির ড্রাইভার আর তার সহযোগী। সুতরাং এইটা ন্যারেশন। এখন এই পুরো জিনিসটা আমি কপি করব। আপনারা আপনাদের মতন করে একটা গল্প লিখবেন অ্যান্ড দেন সেটা কপি করে আমরা চলে আসব গুগল এআই স্টুডিও জেনারেট স্পিচের মধ্যে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এইবার এইখানে কি কি আছে, কোনটা কোন কাজে লাগে, তার জন্য আপনারা স্ক্রিনে থাকা আমার এই ভিডিওটা দেখতে পারেন। আমি আজকে একটু সংক্ষেপে বলবো। এইখানে যেহেতু আমরা ন্যারেশন বা স্টোরি টেলিং করবো, আমরা এখানে দ্য মাস্টার স্টোরি টেলারের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এবার যদি হরর ভিডিও হয় অবশ্যই গলাটা যেন ভারী থাকে, মোটা থাকে। দেখেন এইখানে যে ক্যারেক্টারের নামটা আছে সেই নামটার উপরে চাপ দিবেন। চাপ দিয়ে এখানে আপনারা অনেকগুলো ক্যারেক্টার পেয়ে যাবেন। 3 নাম্বার যেটা আছে অ্যালজেনিপ, এইটার উপর একটু চাপ দিবেন। এরপরে আপনারা এখানে দেখেন হুইসপার লেখা আছে, এইটারে আপনারা হুইসপার রাখবেন না, এইটারে আপনারা এমপ্যাথেটিক করে দিবেন। তারপরে এখানে অ্যাকসেন্ট ব্রিটিশ জিবি আছে, ন্যাচারাল করে দেন, নিউট্রাল করে দেন। ওকে, আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? এখানে মাঝখানে যেটা আছে দ্য ড্রিফট, এইটা ন্যাচারাল রাখেন। এরপর কেটে দেন এখান থেকে। এইবার এই টেক্সটের মধ্যে এসে যে জিনিসটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিই। আর এইখানে আপনারা 2টা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিনস, একটা হচ্ছে স্যাম্পল কনটেক্সট। এই জায়গায় আসলে কি লিখবেন? প্রথমে আমরা চ্যাট জিপিটির মধ্যে আসবো, তারপর আমাদের যে গল্পটা ছিল সেই গল্পটা একে দিব। এখন আমাদের লিখতে হবে যে আমাকে স্যাম্পল কনটেক্সট আর সিনের প্রম্পটটা দাও। এখানে দেখতে পাচ্ছেন সে আমাকে স্যাম্পল কনটেক্সট আর সিন 2টার প্রম্পটই দিছে। জাস্ট এটা কপি করে ওই জায়গায় বসায় দিতে হবে। তো এখান থেকে আমি কপি করতেছি, আমি ক্রোম ব্রাউজারের মধ্যে যাচ্ছি,
এবার এই যে এইটা কাইটা আমার কি করতে হবে, যেটা আমি মাত্র কপি করলাম সেই জিনিসটা বসায় দিতে হবে। সেকেন্ডটাও করা হয়ে গেছে। এবার এখানে দেখেন রান অ্যান্ড কন্ট্রোল, এখানে যদি আমি প্রেস করি কিছুক্ষণের মধ্যেই আমার ভয়েসটা রেডি হয়ে যাবে। তো যেহেতু আমি নিজের ভয়েস নিজেই করতে পারি তাই আমি এআই সাহায্য নিব না, আমি নিজের ভয়েস নিজেই দিব সংলাপ পড়ে পড়ে। এই হচ্ছে আমার সেই ব্ল্যাক স্ক্রিন শুরুতেই যেটা নিয়েছিলাম, এইখানে এখন সংলাপ পড়ে পড়ে আমি নিজের ভয়েসগুলো নিজেই বসাবো। এর জন্য আমাদের এখানে অডিওতে চাপ দিতে হবে, তারপরে এই যে এখান থেকে রেকর্ড যে অপশনটা দেখতেছেন এখানে চাপ দিতে হবে, তারপর এইখানে চাপ দিলেই নিজের ভয়েস নিজেই দেওয়া যাবে। আমি আমার ভয়েস দিয়ে দিছি। এখন এই ভয়েসগুলোকে আরেকটু সুন্দর করতে ভয়েসের উপরে চাপ দিয়ে এখানে ভলিউম বাটন আছে, সেটাকে আমরা 500 করে দিব। এই যে দেখেন এখান থেকে 500 করবেন, এর বেশি করলে হেডফোন দিয়ে শুনলে কিন্তু কানে লাগবে দর্শকের। তো প্রত্যেকটাকে আমি 500 এই রাস্তায় গাড়ি ঢুকাইলে হ্যাঁ, তো সবগুলোতেই আমি 500 করে দিছি। এখন এইখানে একটা ইফেক্ট আমার মারতে হবে, তাহলে আরেকটু ক্লিয়ার শোনা যাবে। যারা ক্যাপকাট প্রো ব্যবহার করেন অথবা আমাদের কোর্সের স্টুডেন্ট আছেন যাদেরকে আমরা ক্যাপকাট প্রো দিছি, তো তারা এটা করতে পারবেন। ইউটিউবের অডিয়েন্স আপনাদের কাছে যদি ক্যাপকাট প্রো না থাকে তাহলে পারবেন না। এইখানে দেখেন অডিও এফেক্ট নামের একটা অপশন, এই অডিও এফেক্টের মধ্যে আমি চলে যাব, কিছুক্ষণ সময় লাগবে। অডিও এফেক্টে আসার পরে আপনারা এখানে ভয়েস যে ক্যারেক্টার যেটা আছে সেটার উপর চাপ দিবেন, একটু নিচের দিকে যাবেন, খুঁজে বের করবেন রেডিও অ্যানাউন্সার কোথায় আছে। এই যে এই জায়গাটা দেখেন রেডিও অ্যানাউন্সার, এইটা দিয়ে দিবেন প্রত্যেকটা ভয়েসে। যারা নিজেরা ভয়েস দিবেন এইটা দিলে ভয়েসটা আর একটু ক্লিয়ার হয় আর একটু ক্রিস্পি হয়ে যায়। ওস্তাদ এই রাস্তায় গাড়ি ঢুকাইলেন কে? ওকে, ভয়েস জেনারেটর পরে আমরা আবার সেই স্ক্রিপ্টের ওখানে চলে আসছি, কারণ এইখানেই লেখা আছে যে আসলে কি কি আমার লাগবে। আমার এই যে 3টা চরিত্র লাগবে, এই 3টা চরিত্র আমার এখন বানাতে হবে। কীভাবে বানাবো? আমরা জাস্ট এইখানে যা লেখা আছে তা ChatGPT-র মধ্যে যদি লিখে দিই তাহলে সে আমাদের ক্যারেক্টার শিট তৈরি করে দিবে। যেমন ধরেন আমি লিখছিলাম ট্রাক ড্রাইভারের ব্যাপারে, ChatGPT আমাকে সুন্দর 3টা অ্যাঙ্গেলে ক্যারেক্টার শিট তৈরি করে দিছে। এরপর ট্রাকের যে সহযোগী আছে তাকেও যদি আপনাদের দেখাই, এই যে 3টা অ্যাঙ্গেলে আমাকে তৈরি করে দিছে। এখন এগুলা ট্রেসিং করার মাধ্যমে IBIS পেইন্টের মধ্যে গিয়ে আমাদের ক্যারেক্টারটি বানাতে হবে। কিন্তু আপনারা আবার ভয় পাবেন না, কারণ আপনাদের ক্যারেক্টার তৈরি করা লাগবে না। রেডিমেড গ্রিন স্ক্রিন ক্যারেক্টার আমি আপনাদেরকে দিব, যেটা ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তবুও আপনাদের সুবিধার জন্য ক্যারেক্টারগুলো আমি কিভাবে বানিয়েছি তার একটা ফাস্ট ফরওয়ার্ড ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখে নেন কীভাবে ক্যারেক্টার রাখতে হয়, কীভাবে বডি শেপ দিতে হয় এবং কীভাবে কোন বডি আলাদা আলাদা করতে হয়। এখন আপনারা আমার লেখা লাস্ট পেজটা দেখেন, আমার কি কি লাগবে এই গল্পটার জন্য প্রত্যেকটা জিনিস আমি লিখে রাখছি। যদি আমি ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাই তাহলে এখানে ঘন জঙ্গলের 5টি ব্যাকগ্রাউন্ড, ট্রাকের ভিতরের কেবিন, সাদা কাফনে মোড়ানো লাশ আর একটা লাল ট্রাক, এই 4টা জিনিস আমার লাগবে। এখন কথা হচ্ছে এগুলা আমি পাবো কোথায়? সে সার্চ করি ইন্ডিয়ান ট্রাক কার্টুন, তাহলে এখানে দেখবেন অনেক রকমের ট্রাক চলে আসছে। আপনারা আপনাদের পছন্দ মতন একটা ট্রাক বেছে নেন, ধরেন আমি এইটা বেছে নিছি, তো এইটা সিম্পলি ডাউনলোড করে নেন, চাপ দিয়ে ধরে রাখেন। এইবার ChatGPT-র মধ্যে এসে যেই ট্রাকটা আমরা ডাউনলোড করছিলাম সেইটা এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। এই যে এখানে দেখেন ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমাদের কি লাগবে? অ্যাঙ্গেল লাগবে। আমরা যদি তাকে লিখি আমাকে এই ট্রাকটির 4টি অ্যাঙ্গেল বানিয়ে দাও, ফ্রন্ট, ব্যাক, সাইড, 3/4, এটার থেকে আমরা যদি করি ও বানানো শুরু করে দিবে, তারপর আমরা ওটা ব্যবহার করতে পারবো। তোর বানাইতে কিছুক্ষণ সময় লাগবে, একটু অপেক্ষা করি। এই যে আপনারা দেখতেই পারতেছেন এখানে খুব সুন্দরভাবে ChatGPT আমাদেরকে ট্রাকের বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করে দিছে। এখন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ট্রাকটিকে দেখাইতে পারবো, যেহেতু আমাদের গল্পের মেইন একটা জিনিসই হচ্ছে ট্রাক ড্রাইভার, ট্রাক, তো আমাদের ট্রাকটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো লাগবে। এই 4টি ইমেজ আমি পেয়ে গেলাম। এবার ট্রাকের ভিতরের চেম্বার যেখানে ড্রাইভার বসে আছে বা ড্রাইভারের সহকারী বসে আছে সেইটা কীভাবে পাবো? সেইটাও যদি এখানে আমি লিখি যে ভিতরের চেম্বার বানিয়ে দাও, এই যে এখানে আমি লিখছি ড্রাইভার যেখানে বসবে সেই চেম্বার বানিয়ে দাও 3 সিটের, তো একটু অপেক্ষা করতে হবে। তো এই যে দেখতেছেন ট্রাকের ভিতরের চেম্বার এই যে এখানেও বানিয়ে দিয়েছে। আবার যদি বলি যে ফ্রন্ট সাইড থেকে বানিয়ে দাও, তো ফ্রন্ট সাইড থেকেও বানিয়ে দিবে। যদি ব্যাক সাইড থেকে বানিয়ে দাও বলি, ব্যাক সাইড থেকেও বানিয়ে দিবে। অর্থাৎ এখানে আমি যাই বলবো সেরকমভাবে আমাকে ব্যাকগ্রাউন্ড, তারপরে ইমেজ, অবজেক্ট ইমেজ সব কিছু ChatGPT আমাকে দিতে পারবে। এখন আর গুগলে যাওয়ার দরকার নাই। কিন্তু যাদের কাছে ChatGPT প্রিমিয়াম নাই
তারা গুগল থেকে নেবেন। গুগলে এইভাবে যদি লেখেন ইন্ডিয়ান ট্রাক কার্টুন, ইন্ডিয়ান নাইট ভিলেজ ব্যাকগ্রাউন্ড, এইসব যদি লেখেন তাহলে অবশ্যই এখানে আসবে, এইখান থেকে নিয়ে নেবেন, পরে পিকচার থেকে ইনহেজ করে ফেলবেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। তো আমার যে ব্যাকগ্রাউন্ড লাগতো চ্যাটজিপিটি থেকে সেই ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো প্রত্যেকটা কিন্তু চ্যাটজিপিটি থেকে আমি তৈরি করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রাস্তার ছবি এই জায়গাতে নিয়ে নিছি। এরপর আমি ট্রাকের যে চেম্বারটা আছে সেই চেম্বারটা এখানে আনবো। এই হচ্ছে আমার সেই ট্রাকের চেম্বার। সুন্দরভাবে আমরা এখান থেকে এই যে গ্রিন স্ক্রিন আছে এটা সরাই দিব, তাহলেই মনে হবে গাড়িটা সামনের দিকে এগোচ্ছে। ব্যাকগ্রাউন্ড ক্রোমা কি, ওকে। এরপর আমি এটাকে বড় করে দিব। এখন একটা কথা, আপনারা কি ফ্রেম মারতে তো পারেন সবাই আশা রাখি, যদি না পারেন তাহলে এখন দেখে নেন। এই দেখেন প্রথমে এইটারে এমন রাখবো, মানে একটা কি ফ্রেম মারে নিলাম। তো একদম লাস্টে গিয়া আঙুল দিয়ে এটাকে জুম করে নিলাম। যদি আঙুল দিয়ে জুম করতে প্রবলেম হয়, এখানে ট্রান্সফর্ম আছে, অ্যাডভান্স আছে, এই যে জুম আছে, এভাবে জুম করে নিতে পারবেন আপনারা। ওকে, এখন মনে হবে যে গাড়িটা হালকা হালকা সামনের দিকে এগোচ্ছে। তো যতখানি পারেন অতখানি জুম করবেন, এটা ফাটবে না এই ছবিটা, কারণ এটা একবারে ফুল এইচডিতে করা আছে। ওকে, এবার আমরা দেখি। এই যে এখন কিন্তু মনে হচ্ছে যে গাড়িটা সামনের দিকে আগায় যাচ্ছে, তাই না? তো আমরা এই গাড়িটার আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে একটু শেক এফেক্ট দিতে পারি, তাহলে আরো মনে হবে যে গাড়িটা মানে সুন্দরভাবে হালকা হালকা দুলে দুলে তারপরে যাচ্ছে। তো এখান থেকে এফেক্টের মধ্যে চাপ দিবেন, ভিডিও এফেক্টের মধ্যে চাপ দিবেন। যাদের কাছে নাই, প্রিমিয়াম ক্যাপকাট নাই, তাদের এটা কাজ করবে না। আর যারা কোর্সে ভর্তি আছেন আপনাদেরকে আমি ক্যাপকাট দিয়েই দিয়েছি, সো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন। তো এই জায়গায় আমি লিখবো শেক লেখার পর অনেক টাইপের কি শেক আসবে, আর অতিরিক্ত শেক কিন্তু দেওয়া যাবে না, দিতে হবে হালকা অল্প। যেমন এই যে এই জায়গায় অল্প একটু আছে, এইটা আমি দিলাম। হ্যাঁ, এটা হইতে কিছুটা সময় লাগবে। এই যে অল্প হইলেও কিন্তু মানে খুব অল্প না, তো এইটার মানে কমায় বাড়াইতে হবে। যেমন স্পিডটা আমি যদি একদম কমায় দিই, তারপর প্লে করি, এবার ঠিক আছে নাকি? এবার মনে হচ্ছে যে গাড়ি না চলতেছে। তো এইবার আমি এইটারে এখানে নিয়ে আসবো। এই দেখেন, আইনা এই যে গাড়ি আছে সেটা নিচে দিয়ে দিব। এবার এটা ভালোভাবে সেট করব এখানে। ওকে, এবার পুরাটার মধ্যে এটাই দিয়ে দিব। এবার এটা চাকাটা ঘুরাবে ওইরকম একটা ব্যবস্থা করে দিব। এই দেখেন চাকা, প্রথমে একটা কি ফ্রেম মারবেন, অল্প একটু সামনে যাবেন, গিয়া এখানে দেখেন ট্রান্সফর্ম, অ্যাডভান্স, তারপরে রোটেট করে দিবেন একটুখানি, একটু বামে রোটেট, আর একটু সামনে যান, একটু ডানে রোটেট। এবার এখানে দেখেন আমি সেম টু সেম একই রাস্তা নিছি, কিন্তু এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে সামনে থেকে দেখাবো। এই হচ্ছে আমার সেই অ্যাঙ্গেলটা। এখান থেকে আমি গ্রিন স্ক্রিনগুলো রিমুভ করে নিব প্রথমে। ওয়েল, অনেকটা হয়ে গেছে। এবার এখানে আমি দুইটা সোফা বসাবো। ওকে, এটা বসে পড়ছে। এটা হচ্ছে ড্রাইভারের, আর এটা হচ্ছে হেল্পারের জন্য। একটু ঘুরে দিই। দুইটা একদম সমান সমান রাখতে হবে। ওকে, এখন আপনারা দেখতে পারতেছেন আমি এই জায়গায় সুন্দর মতন সবগুলো লেয়ারে একটাতে ওকে বসাইছি, একটাতে ওকে বসাইছি। অর্থাৎ ও যখন চুপ থাকবে ও তখন কথা বলবে, ও যখন কথা বলবে ও তখন চুপ থাকবে। এইভাবে আমরা কনভারসেশনটা আগায় নিতে পারি। আর একটু আগে যে অ্যাঙ্গেলটা দেখাইলাম, যে অ্যাঙ্গেলটা দিয়ে গাড়ি চালাচ্ছিল, সেটা মাঝে মধ্যে দেখাবো। আর বৃষ্টির যে দৃশ্যগুলো, ওগুলো আমি কাইন মাস্টারে তৈরি করছি। আপনারা বৃষ্টির দৃশ্যগুলো আশা করি তৈরি করতে পারেন কাইন মাস্টারে, কারণ আগেও আমি আমার ভিডিওর মধ্যে দেখাইছি।